ঢাকা শহরে গাড়ি চালাই, আমার ড্রাইভার যখন গাড়ি চালায় তখন সে সুযোগ করে ফাঁক দিয়ে যায়, সমস্ত যে ক্যান্টনমেন্টে ঢোকে দেখবে সে সিধা একদম সেই চলছে সে। এখন ইদানিং কালে একটা বিরাট উন্নতি হচ্ছে, সিগন্যাল চালু হওয়ার পর থেকে এটা কিন্তু মানতে শুরু করেছে সবাই। সুন্দর ঢাকা সিটি করতে চায়। আমার অবস্থানটা কোথায়? পৃথিবীর সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে নিচ থেকে 3 নম্বর পত্রিকা। এটা একটা হারকুলেন টাস্ক। এত সহজে আজকে আমাদের শাসক মহোদয় তিনি যদি মনে করেন যে উনি রাতারাতি সব বলতে ফেলবেন, পারবেন না। একটা বিশাল কতগুলো বাধা আছে, সেই বাধাগুলো অতিক্রম করতেই বহু কষ্ট হবে। প্রথম কষ্টটা হচ্ছে কি, যে উনি খুব অসহায়, উনি সব সিদ্ধান্ত একা নিতে পারবেন না, তার সিটি কর্পোরেশন নিতে পারবে না। বসে কেউ এগ্রি করলে কেউ হবে না। আপনার লক্ষ্য করে দেখবেন ঢাকায় কেমন বর্ষাটা আসে, সেই সময় রাস্তাঘাটে শুরু হচ্ছে কিনা বলেন। কারণটা হচ্ছে ওই সময় টাকাগুলো ছাড় হয়, কন্ট্রাক্টগুলো ওয়াসা ওই সময় দিতে পারে, ফলে ওইগুলো তখন সেরকম হয়। বিদ্যুৎ যে একটা নিচ দিয়ে যায় সেটাও তাই, উপর দিয়ে যায় সেটাও তাই। ফলে বিষয়টা আপনার এত সহজ নয়। আজকে আমাদের কমরেড সাহেব যে পেপার প্রেজেন্ট করেছেন, আমার ভালো লেগেছে। যত চিন্তা আমরা সবার আগে চিন্তাটা আমরা করতে চাই। আমরা কথা বলছিলাম, আনলেস আমরা যদি এই সিটি কর্পোরেশন গুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্ট গুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন, তা না হলে এই সমস্যার সমাধান হওয়া যাবে। আমরা এটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অত্যন্ত সিরিয়াস। আপনারা দেখেছেন যে উনি নিজেই ঘুরে বেড়াচ্ছেন। আমিও কিন্তু এক সময় খুব ছোট্ট একটা আপনার মফস্বল শহরের, তখন কিন্তু চেয়ারম্যান, তখন মেয়র বলা ছিল, মেয়র তো আমাকে এলিভেটেড পোস্ট, তো আমি চেয়ারম্যান ছিলাম। আমার আবার পারিবারিক ভাবে আমরা চেয়ারম্যানই করেছি। বাবা ছিলেন প্রায় 25 বছর ঠাকুর পৌরসভা চেয়ারম্যান, আমি ছিলাম তখন 3 বছর, ছিল আমাদের 3 বছর, আমার ছোট ভাই করেছে আমার পাশে। আমাদের একটা ধারণা আছে একটা পৌরসভা। আমার বাবাকে দেখলাম সকালবেলা ছোট ঘুম থেকে উঠিয়ে নিয়ে ওদের নামাজ পড়ে নিয়ে বেরিয়ে কোথায় যাচ্ছেন দেখেন, ড্রেন দেখছেন, ড্রেন পরিষ্কার হচ্ছে কিনা, আপনার ক্লিনার্স যারা তারা ক্লিন করছে কিনা রাস্তা, ওইটা থেকে আমি আপনার একই কাজ করেছি। আমার পরবর্তীতে আমার ছোট ভাইকে দেখেছি যে রাস্তা পরিষ্কার করার জন্য, পরিষ্কার রাখার জন্য চেষ্টা করছে। এখন কিন্তু এই সমস্যা অনেক বড়। আপনার শহরগুলো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বর্জ্যের সংখ্যা বাড়ছে, আর আমরা অভ্যস্ত নই যে আমার ময়লাটা আমি একটা বিশিষ্ট নির্দিষ্ট জায়গায় পাচ্ছি, এখন আমরা অভ্যস্ত হতে পারি না। আপনি বাইরের যে কোনো দেশে যাবেন, সভ্য দেশগুলোতে, ইভেন আপনি সিঙ্গাপুরে যান, আমরা নিজেরাই কিন্তু হয়তো ওই যে চকলেট থেকে চকলেটের যে প্যাকেটটা ওটা রাস্তায় ফেলে দেবো। আমি দেখবো যে কোথাও দিন আছে, সেখানে দিনটা ফেলার চেষ্টা করি। এটা হচ্ছে সচেতনতা, আমার বোধ, আমার চিন্তা ভাবনা। ওই কাজটা সবার আগে করতে হবে। মানুষের মধ্যে এই ধারণা তৈরি করতে হবে যে আমাকে আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। আমার আপনাদের এই এলাকাতে আপনার সৌভাগ্যবান, সমস্ত স্বচ্ছ লোকদের বাদ, বেশিরভাগ বনানী, গুলিস্তান, গুলশান, বাড়িধারা, এমনকি আপনার নতুন নতুন যে বসুন্ধরা, নতুন নতুন যে সমস্ত আপনার রেসিডেন্সিয়াল এরিয়াগুলো গড়ে উঠছে, সেখানে কিন্তু সমস্ত শিক্ষিত এবং আপনার স্বচ্ছ মানুষদের বাস। আপনাদের জন্য অনেক সহজ, যদি আপনারা আমরা যদি একটু সহজ মানুষের মধ্যে সেই সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি, একটা মুভমেন্ট তৈরি করি, সেই মুভমেন্টটাকে কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমার কাছে মনে হয় যে আমি এর আগেও পড়েছিলাম, আমার কাছে মনে হয় যেটা যে আমরা যে প্রাইমারি স্কুলগুলোতে, আমরা কিন্ডারগার্টেনগুলোতে বাচ্চাদের মধ্যে এই ধারণাগুলো সৃষ্টি করতে পারি যে আমাকে পরিষ্কার রাখতে হবে আমার শহর, আমার জায়গা, আমি যে স্কুলে থাকি সেটাকে, তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো।